সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই যে অধ্যায় 3.1 বা সংখ্যা পদ্ধতি সেটার সর্বশেষ লেকচারে। এই লেকচার থেকে আসলে গ ঘতে আসার মতো তেমন কোনো কোশ্চেন আমরা পাবো না, কিন্তু ক খতে আসার মতো কোশ্চেন আমরা পাবো। আমরা কয়েকটা সংজ্ঞা পেয়ে যাব যেগুলো কতে আসতে পারে, যেমন কোডের সংজ্ঞা পেয়ে যাব, অ্যালফা নিউমেরিক কোডের সংজ্ঞা পেয়ে যাব, আস্কি কোডের সংজ্ঞা পেয়ে যাব, ইবিসিডি কোডের সংজ্ঞা পেয়ে যাব, ইউনিকোডের সংজ্ঞা পেয়ে যাব, আবার বিসিডি কোডের সংজ্ঞা পেয়ে যাব। এগুলো আসলে কতে আসার মতো কোশ্চেন। আর খতে আসার মতো কোশ্চেন হচ্ছে মানে বিভিন্ন দেশের ভাষার জন্য পৃথিবীতে সর্ববৃহৎ কোন কোড ব্যবহার হয়, এটা আসলে এটা ইউনিকোড, এটা নিয়ে আসতে পারে। আর ইংরেজির জন্য বিশ্বের সব থেকে বেশি ব্যবহার হয় কোন কোড, সেটা। এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের খতে আসার মতো কোশ্চেন। রাফি, ক্লাসে আমি অনলাইন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ক খতে আসার মতো কোশ্চেন। এখানে যদিও বলা হয়েছে কোডের সংজ্ঞা, ইউনিকোডের সংজ্ঞা, আস্কি কোডের সংজ্ঞা, ইউবিসিডি কোড, বিসিডি কোডের সংজ্ঞা পেয়ে যাচ্ছি, তারপরে বিভিন্ন বিসিডি কোড নিয়ে ব্যাখ্যা করতে শিখবে। এগুলো এমসিকিউতে আসে, খতেও আসে মাঝে মধ্যে। তারপর হচ্ছে এই কোডগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবো আর কি। ওকে, সো আমি এগিয়ে যাচ্ছি, সবাই দেখবা, সবাই মনোযোগ দিবে। আমি প্রথমে তোমাদেরকে কোডের ডেফিনেশনটা দেখাতে যাচ্ছি। আমরা ফার্স্টে কোডের ডেফিনেশনটা দেখাতে যাচ্ছি। ওকে, দেখো আমাদের কোডের ডেফিনেশন বলার আগে আমি একটু বলি। ধরো এটা হচ্ছে তোমার কিবোর্ড, এটা মনে করো একটা কি কিবোর্ড, এটা একটা কিবোর্ড আর কি। তো কিবোর্ডে ধরো বিভিন্ন কি থাকে, এ থাকে, বি থাকে, সি থাকে, এরকম থাকে আর কি। তো তুমি যখন এতে প্রেস করো, আসলে আমাদের যে এখানে একটা সিপিইউ থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, তুমি আসলে এ যখন প্রেস করছো এই সিগন্যালটা আসলে সিপিইউতে যায়। যদি এখানে একটা মনিটর থাকে সেখানে তুমি হয়তো ডিসপ্লে দেখতে পারো, বাট কাহিনীটা যেটা হয়, তুমি এখানে এ প্রেস করেছো, এই এটা আসলে কোথায় যাচ্ছে বলো, সিপিইউতে। দেন সিপিইউ আবার এখানে শো করানোর ব্যবস্থা করে আর কি, বুঝতে পেরেছো? তার মানে ডেটা আসলে ডিরেক্ট এই যে কিবোর্ড, সেই কিবোর্ড থেকে কোথায় যায় না বলো, মনিটরে যায় না। কিবোর্ড থেকে ডেটাটা সিপিইউতে যায়, আর সিপিইউ থেকে ডেটাটা কোথায় যায় বলো তো, মনিটরে যায়। এখন কথা হচ্ছে, তুমি যখন এতে প্রেস করেছো তোমাকে কিন্তু সিপিইউ কে বোঝাতে হবে যে তুমি এতে প্রেস করেছো। তুমি ধরো এখানে সি তে প্রেস করেছো, তোমাকে কিন্তু বোঝাতে হবে সিপিইউ কে যে তুমি কি সি তে প্রেস করেছো। তার মানে এখানে যে বিগ ডিলটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাকে আসলে এর জন্য এক ধরনের সিগন্যাল এখানে পাঠাতে হবে, সি এর জন্য অবভিয়াসলি ডিফারেন্ট একটা সিগন্যাল পাঠাতে হবে। তোমার মাথায় কোশ্চেন জাগতে পারে যে কেন ডিফারেন্ট সিগন্যাল পাঠাতে হবে। কেননা দেখো, এর জন্য যা সিগন্যাল, সি এর জন্য যদি হুবহু সেম সিগন্যাল তুমি পাঠাও, তাহলে আমাদের সিপিইউ কি বুঝতে পারবে যে তুমি এ তে প্রেস করেছো নাকি সি তে প্রেস করেছো? বুঝতে তো পারবে না। এর জন্য এর জন্য এক ধরনের সিগন্যাল, সি এর জন্য আরেক ধরনের সিগন্যাল। তুমি ধরো এখানে মাইনাসে প্রেস করেছো, সেই মাইনাসের জন্য কি ডিফারেন্ট একটা সিম্বল, সরি ডিফারেন্ট একটা কি সিগন্যাল ক্রিয়েট হবে। তুমি ধরো এখানে হচ্ছে টু তে প্রেস করেছো, টু এর জন্য কি অন্য এক ধরনের সিগন্যাল প্রেস মানে তৈরি হবে আর কি, বুঝতে পেরেছো? তো এই যে তৈরি করার কাজ আসলে যেই সার্কিটটা করে দেয়, নাম হচ্ছে এনকোডার সার্কিট। নাম কি বলেছি বলো, এনকোডার। আমরা যখন অধ্যায় 3.2 পড়বো বা অনেকে পড়েছি, তখন আমরা এনকোডার সার্কিটের নাম শুনেছি হয়তো। এই এনকোডার সার্কিটটা যেটা করে থাকে সেটা হচ্ছে এই যে তুমি এতে প্রেস করছো, সি তে প্রেস করছো, মাইনাস সে প্রেস করছো বা টু তে প্রেস করছো, এগুলাতে প্রেস করার ফলে যে কোডটা তৈরি হয় সেই কোডটা বানিয়ে দেয় কে বলো তো, এনকোডার। এখন কোশ্চেন হচ্ছে আমাদের কোড জিনিসটা আসলে কি। কোডটা হচ্ছে কি, দেখো এই যে আমাদের কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, এবিসি, এগুলা কি বর্ণ না? প্রতিটি বর্ণ, তারপরে কি বলতো, বর্ণ বললাম, তারপরে হচ্ছে কি অঙ্ক বলতে পারি, 2, 3, 9, এগুলা কি অঙ্ক না? তাহলে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, আর মাইনাস, প্লাস, স্টার, তারপরে যে স্ল্যাশ, এগুলা কি বিশেষ চিহ্ন। তাহলে বলতে চাচ্ছি, কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে, বিটের বিভিন্ন বিন্যাস, বিটের বিন্যাস কি দেখো, 2 বিট যদি বলি তুমি কোড বানাবা 2 বিটের, তাহলে 2 বিট দিয়ে কোড হবে কি 00 একটা কোড হবে, 01 একটা কোড হবে,
10 একটা কোড হবে, 11 একটা কোড হবে। তাহলে দেখো 2 বিটের কয় ধরনের বিন্যাস হয়? 4 ধরনের বিন্যাস। এটা আসলে সূত্র মেনে চলে, 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলে। এই 2টা ফিক্সড, কেননা তুমি যে 0 1 দিয়ে সাজাচ্ছ, এই 0 1 2 ধরনের বলে বেস কি 2 ফিক্সড। আর এনটা হচ্ছে তোমার পজিশনে, দেখো 2টা পজিশন না, 2 বিটের কথা বলেছে, এই জন্য 2 টু দি পাওয়ার 2 বাকি দেখো 4 ভাবে সাজাতে পেরেছে। আমাকে বিশ্বাস করো, আমি যদি বলতাম যে 3 বিট দিয়ে কত ধরনের বিন্যাস হয়, উত্তর হতো 2 টু দি পাওয়ার 3 বা 8 ধরনের। তোমরা এই ক্লাসে ASCII কোড নামে একটা কোড পাবা, ASCII কোড। ও দেখবা 7 বিটের কোড বানাই, তাই 2 টু দি পাওয়ার 7 বা 128টা অঙ্ক বর্ণ বা প্রতীকে কোডভুক্ত করতে পারে। যাই হোক, কোডের সঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে ইউনিক সংকেত তৈরি করা হয় তাকে আসলে কোড বলে। দেখো এখানে সুন্দর করে সংজ্ঞাটা লেখা হয়েছে, বলা হয়েছে, সংজ্ঞাটা বলা হয়েছে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে ইউনিক সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে। খুবই সহজ সরল একটা সংজ্ঞা ছিল আসলে। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে ইউনিক সংকেত তৈরি করেছি তাকে আমরা কি বলেছি বলতো? কোড বলেছি। আমাদের এই স্লাইডটা অনেক খালি খালি লাগছিল বলে দেখো আমি এখানে এমন করে লিখে দিয়েছি যে তুমি যখন এতে প্রেস করেছো, এনকোডার সার্কিট এনকোডেড করে এই যে এরকম একটা সিগন্যাল ক্রিয়েট করবে বা একটা কোড ক্রিয়েট করবে আর কি। যাই হোক, এখন দেখো আমরা আসলে 2 ধরনের কোড দেখে থাকি। কয় ধরনের কোড বলো তো? 2 ধরনের কোড। এই যে উপরের যে 3টা কোড দেখছো এগুলাকে বলা হয় নিউমেরিক কোড। কি বলা হয় বলো তো? নিউমেরিক কোড। নিউমেরিক কোড, বুঝতে পেরেছো? আমাদের যে অক্টাল কোড, আমাদের যে হেক্সাডেসিমাল কোড, আমাদের যে বিসিডি কোড, এই 3টাকে আমরা নিউমেরিক কোড বলে থাকি। আর নিচে যে 3টা দেখছো না, ASCII কোড, ইবিসিডি কোড, ইউনিকোড, এগুলাকে আসলে অ্যালফা নিউমেরিক কোড বলে। আসলে নিউমেরিক কোড শুধুমাত্র অঙ্ক বা ধরো সংখ্যা নিয়ে কাজ করে, আর অ্যালফা নিউমেরিক কোড অঙ্কর পাশাপাশি বর্ণ বা বিশেষ চিহ্নকে কোডভুক্ত করে। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের যে এই 3টা নিউমেরিক কোড না, কি কি বলতো? আমাদের নিউমেরিক কোডের মধ্যে আমরা অক্টাল কোডের কথা বলেছি, তারপরে হেক্সাডেসিমাল কোডের কথা বলেছি, আর কিসের কথা বলেছি? আমরা বিসিডির কথা বলেছি। তো বলেছি এই 3টা কোড আসলে ভালো করে দেখা যাচ্ছে না, মানে কালারটা একটু পচা হয়েছে, তো তাই মানে এটা আসলে স্লাইড মেকিং এ ঝামেলা আর কি। আচ্ছা, আমি ঠিক করে নিব না এটা। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই 3টা হচ্ছে আমাদের কি কোড বলতো? নিউমেরিক কোড, তাই না? নিউমেরিক কোড, ঠিক আছে? কেননা তারা শুধু অঙ্ক বা সংখ্যা নিয়ে কথা বলে আর কি। নিচের যে 3টার কথা বলেছি এই 3টা আসলে কি নিয়ে কথা বলে বলতো? নিচের 3টা আসলে আমাদের অঙ্কের পাশাপাশি বর্ণ বা বিশেষ চিহ্নকে কোডভুক্ত করে আর কি। ওকে ওকে, এখন দেখো আমি একটু বলি যে অক্টাল আর হেক্সাডেসিমালকে নিয়ে বলি। তোমরা এমনিতেই তো অক্টাল হেক্সাডেসিমালকে চিনো, তো তোমরা কিন্তু এই দুটাকে সংখ্যা পদ্ধতি হিসেবে চিনো, যে অক্টাল একটা সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল একটা সংখ্যা পদ্ধতি। কিন্তু কেন তাদেরকে আবার কোড বলছি? কারণটা হচ্ছে আমাদের এই যে অক্টাল এবং আমাদের যে হেক্সাডেসিমাল, আমরা এই দুইটা সংখ্যা পদ্ধতিকে খুব দ্রুত, খুব সহজে বাইনারিতে কনভার্ট করতে পারি। এই জন্য এই দুটাকে আমরা কোড হিসেবে ব্যবহার করি। যেমন দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতি খুব সহজে, ধরো তোমাকে যদি আমি এরকম একটা অক্টাল সংখ্যা দিয়ে দিই, খুব সহজে তুমি এটার কি কোড বের করে মানে বাইনারি কনভার্ট করে ফেলতে পারো। যেমন দেখো, আমরা তো জানি যে 3 বিটে লিখতে হয়, এই জন্য 4 to 1 লিখে রাখলাম। দেখো 2 এর জন্য কি হবে 0 1 0, 7 এর জন্য কি হবে 3টাই, 1 এর জন্য কি হবে 0 0 1। দেখো এটার বাইনারি বের হয়ে গেল। তো খুব সহজে তো আসলে বাইনারি বের করেছে, এই জন্য অক্টালকে ব্যবহার করি। সেম কথা আমাদের হেক্সাডেসিমাল কোডের ক্ষেত্রেও প্রযোজ্য। ধরো কোন একটা হেক্সাডেসিমাল নাম্বার, মনে করো A9F একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করতে পারো, খুব সহজে এটা করা সম্ভব। যেমন A মানে তো 10, 10 এর জন্য 8 আর 2 10, তাহলে 1010। 9 এর জন্য কি 8 আর 1 9, তাহলে 1001। আর F এর জন্য তো 4টাকেই লাগে। তাহলে দেখো খুব সহজে A9F যে একটা হেক্সাডেসিমাল নাম্বার, তাকে আমরা কিসে কনভার্ট করতে পেরেছি বলতো? তাকে আমরা বাইনারিতে বা সিগন্যালে কনভার্ট করতে পেরেছি। এই জন্য এই দুইটাকে আমরা খুব বেশি ব্যবহার করি। আমি হেক্সাডেসিমালের কয়েকটা ব্যবহার তোমাদেরকে বলি, তোমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবা।
দেখো হেক্সাডেসিমেল এর আমি তোমাদেরকে তিনটা ব্যবহার বলি। একটা হচ্ছে কালারের ক্ষেত্রে, কালার। তোমরা হয়তো একটা কালার মডেল ছিল, সেটা হচ্ছে RGB কালার মডেল, RGB কালার মডেল। আমরা ডিজিটাল যে ডিভাইস গুলো, ধরো এই যে আমাদের যে ইন্টারেক্টিভ বোর্ডে আমি যে পড়াচ্ছি, এখানে কিন্তু RGB কালার মডেল ইউজ হয়েছে। আর এক ধরনেরও কালার মডেল আছে, সেটা হচ্ছে CYMK কালার মডেল, CYMK। আমরা প্রিন্টিং পারপাসে, দেখো এই যে আমার এখানে একটা টিস্যু বক্স দেখছো, হয়তো টিস্যু বক্সটা নর্মালি একটা সাদা, মনে করো একটা পেপার ছিল, সেই সাদা পেপারের উপরে কালার করা হয়েছে, এবং এই জায়গায় যে কালার মডেলটা ইউজ হয়েছে সেটা হচ্ছে CYMK কালার মডেল। সি ফর সায়ান, ওয়াই তে হচ্ছে ইয়েলো, এম তে ম্যাজেন্টা, কে তে হচ্ছে কি, বা কে আসলে ব্ল্যাক কালারকে ইন্ডিকেট করে, বুঝছো? তো আমরা আসলে এই চারটা কালার দিয়ে প্রিন্টিং পারপাসটা সলভ করি। কিন্তু 8GB কালার মডেলটা আমরা কোথায় ব্যবহার করি? 8GB কালার মডেলটা আমরা আসলে ব্যবহার করি ডিজিটাল সিস্টেমে। মোবাইল ফোনের যে কালারিং হয় সেটা কি এটার মাধ্যমে হয় আর কি। যেমন দেখো আমরা কিন্তু অনেকে হয়তো টেস্ট করি মোবাইলের আর ডিসপ্লে ভালো আছে কিনা, এটা অনেকে চেক করি। তো এটার জন্য আমরা যেটা করি, ধরো স্যামসাং এ বিশেষ করে স্টার হ্যাশ, ভুলে গেছি, স্টার হ্যাশ ভুলে গেছি আমি কেমনে যেন করতে হয়, ডিসপ্লে চেক করা যায় আর কি, যাই হোক ভুলে গেছি। তো কথা হইতেছে, তো এখানে দেখা হয় যে পিক্সেলগুলো টেস্ট করা হয়, কেননা দেখো ভাইয়া, আমাদের ফোনের যে ডিসপ্লে, যে ছোট ছোট মনে করো একটা এরকম হচ্ছে পিক্সেল দিয়ে গঠিত একটা ডিসপ্লে, কি বলতো, এরকম অসংখ্য পিক্সেল দিয়ে গঠিত। হ্যাঁ, এই পিক্সেল গুলা মনে করো কোনো একটা পিক্সেল কি এই 8GB কালার মডেল ব্যবহার করে বিভিন্ন কালার বানায় থাকে, বুঝতে পেরেছো? 8GB মানে মেন কথা হচ্ছে একটা পিক্সেল, মনে করো এটা একটা পিক্সেল, এটা একটা কি পিক্সেল, এই পিক্সেলে মূলত এই তিনটা কালারই জ্বলবে। কোন তিনটা কালার? আর জ্বলবে, জি জ্বলবে, আর কি বি জ্বলবে, মানে রেড, গ্রিন আর কি ব্লু, এই তিনটা জ্বলবে। এখন এই তিনটার কোনটা কত অ্যামাউন্ট জ্বলবে এইটার উপর নির্ধারণ করে পুরো পিক্সেলটা একটা ধরনের আলো মানে প্রডিউস করে আর কি, বুঝতে পেরেছো? মানে এমন না যে একটা পিক্সেলে হয় লাল কালার জ্বলবে বা গ্রিন কালার জ্বলবে বা ব্লু কালার চলবে, এরকম না। এই তিনটা কালার, বুঝছো? মানে একটা পিক্সেলে মনে করো তিনটা বাল্ব সেট করে, একটা পিক্সেলে কি বলো, তিনটা বাল্ব সেট করে। এই তিনটা বাল্বের কাকে তুমি কত অ্যামাউন্ট জ্বালাচ্ছ, মানে কাকে কি পরিমাণ জ্বালাচ্ছ, কি মানে তার ব্রাইটনেস কত হবে আর কি, তার উপর ডিপেন্ড করে একটা পিক্সেল এক ধরনের কালার বানায় আর কি। এইভাবেই তুমি মনে করো একটা পিকচার বানাইতে পারো। ধরো একটা পিকচারে তুমি ধরো একটু, যে আমি গত ক্লাসে মনে হয় বলেছিলাম, একটা ঘর বানাইলা, এখানে একটা গাছপালা, তো তুমি ধরো এই জায়গায় কি গাছের পাতার জন্য সবুজ কালার চাও, তো এই 8GB দিয়ে সবুজ কালার বানিয়ে ফেলবে, এরকম আর কি। এবং দেখো এই 8GB কালার মডেলের আমরা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটাকে ব্যবহার করি। কোন নাম্বার সিস্টেম বলো? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটাকে ব্যবহার করি। তো তুমি তো জানো যে ডেসিমেলে ডিজিট হচ্ছে কি 0 থেকে 9, ডেসিমেলের ডিজিট 0 থেকে 9, হেক্সাডেসিমেলের ডিজিট কি 0 থেকে F। তো F হচ্ছে সব থেকে বড় ডিজিট। তো তুমি যেটা করো, আর এর জন্য দুইটা ডিজিট দেওয়া যায়, গ্রিনের জন্য দুইটা ডিজিট, ব্লুর জন্য কি দুইটা ডিজিট, তো মোট 6 ডিজিটের কোড হয়। মোট কয় ডিজিটের কোড হয়? 6 ডিজিট। আর এর জন্য দুই ডিজিট, তারপরে কি জি এর জন্য 2 ডিজিট, ব্লুর জন্য 2 ডিজিট। ধরো তুমি রেড কালারই চাচ্ছ, কি চাচ্ছ? রেড কালার। তো তুমি আসলে রেড এর ভ্যালু দিতে পারো কি 00 থেকে শুরু করে FF পর্যন্ত, যেহেতু 2 ডিজিটের সব থেকে বড় হেক্সাডেসিমাল নাম্বার FF, তাহলে তুমি রেড কালার চাইলে একদম হাইয়েস্ট অ্যামাউন্ট রেড দিয়ে দাও, একদম হাইয়েস্ট অ্যামাউন্ট কি দিবা? রেড। তাহলে FF দিয়ে দিলা রেড এর ভ্যালু, গ্রিনের ভ্যালু দিলা 00, ব্লুর ভ্যালু দিলা 00। তাহলে এই যে FF 0000, এটা আসলে কি কালারের কোড বলো তো? লাল কালারের কোড। একইভাবে গ্রিন কালার যদি চাও, গ্রিন কালার, তখন কি করবা? 00 দিলা রেড এর ভ্যালু, গ্রিনের ভ্যালু দিলা FF, ব্লুর ভ্যালু দিলা 00। তাহলে দেখো 00 FF 00, এটা কোন কালার হবে বলো তো? গ্রিন কালার। ব্লু কালার আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো শুধু যে 00 আর FF তা না, এগুলা কম বেশি করে অন্যান্য বিভিন্ন কালার, অরেঞ্জ কালার বা এইসব কালার বানানো হয়। যেমন দেখো আমি তোমাকে FF এর ব্যবহার আরেকটা বলি। ধরো ইয়েলো কালার চাচ্ছ, ইয়েলো কালার কেমন হয় জানো? ইয়েলো কালার আসলে লাল আর গ্রিন কে মিক্সড করে হয়। ধরো লাল দিলা কি FF, গ্রিন দিলাও কি FF, বুঝছো? তার মানে এই দুইটা কালার একদম হাইয়েস্ট দিলা, ব্লু দিলা না। বিশ্বাস করো আমাকে, এটা ইয়েলো কালার। তোমরা HTML যখন শিখবা তখন তুমি ডিরেক্ট কালারের নামও বলতে পারবা, আবার এরকম কোডও ব্যবহার করতে পারবা। সেটা এত বেশি গুরুত্বপূর্ণ কিছু না। আমি তোমাদেরকে এখান থেকে আসলে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে 8GB কালার মডেল, সেখানে আমরা আসলে কি করতে পারি বলো তো? সেখানে আমরা এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটাকে ব্যবহার করে বিভিন্ন কালার আসলে জেনারেট করে থাকি, ঠিক আছে? ওকে, এখন দেখো তাহলে আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছো, আমার কথা আশা করি সবাই
বুঝতে পেরেছো? তাহলে একটা কি বললাম, কালার মডেল হিসেবে আমরা হেক্সাডেসিমাল ব্যবহার করি। তারপর দেখো, তোমরা অধ্যায় 4 যখন কেউ পড়বা বা কখনো পড়েছো, তখন আমরা আসলে আইপি অ্যাড্রেস বলে থাকি। আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলে। এটার দুইটা ভার্সন, একটা হচ্ছে ভার্সন 4 আর একটা হচ্ছে ভার্সন 6। ভার্সন 6টা 1999 সাল থেকে শুরু হয়েছে, এবং এই ভার্সন 6-এ তুমি কোনো একটা আইপি অ্যাড্রেস যদি লিখো, তখন তুমি কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে লিখো। তো এটাও দেখো একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ব্যবহার। আরেকটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। দেখো ডিভাইসগুলো, প্রত্যেকটা ডিভাইস যেগুলো ধরো ডেটা সেন্ড করতে পারে, রিসিভ করতে পারে, তার একটা ম্যাক অ্যাড্রেস থাকে। কি অ্যাড্রেস থাকে বলো? ম্যাক অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেসটা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, মোস্ট প্রবলি আমার ভুল হতে পারে। তো এই ম্যাক অ্যাড্রেসটা আমরা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা লিখে থাকি। তোমাদেরকে আরেকটা কঠিন কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শোনো। মানে তোমার মাথায় আসতে পারে যে আল্লাহ, এটা হেক্সাডেসিমাল কেন ব্যবহার করবেন, ডেসিমাল ব্যবহার করতেন। তোমার কোশ্চেনের উত্তর হচ্ছে, ভাইয়া কোন সংখ্যা পদ্ধতিতে তুমি যত বেশি অঙ্ক ব্যবহার করবা, সংখ্যা লিখতে তত কম অঙ্ক লাগবে। কঠিন একটি কথা বলেছি, আরেকবার বলি, শোনো, মন দিয়ে শোনো। আমি বলেছি কোন সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক যত কি হবে, বেশি হবে। মোট অঙ্ক যত বেশি হবে, সংখ্যা লিখতে ওই সংখ্যা পদ্ধতিতে তত কম অঙ্ক লাগে। যেমন ধরো তুমি লিখতে চাও 10, তুমি কি লিখতে চাও? 10 10 লিখতে চাও, 10 দশমিকে দুইটা অঙ্ক লেগে গেল। বিশ্বাস করো, এটার বাইনারি হচ্ছে 1010। কয়টা ডিজিট লাগলো? 4টা। আর এটার হেক্সাডেসিমাল ভ্যালু কি? জাস্ট একটা এ। তার মানে দেখো, হেক্সাডেসিমালে তো অঙ্ক থাকে কি এফ পর্যন্ত, 15টা, সরি 16টা। এই জন্য দেখো, একটা অঙ্ক দিয়ে 10কে লিখে ফেলছ। দশমিকে কি দুইটা অঙ্ক দিয়ে 10 লিখেছ। বাইনারিতে কয়টা অঙ্ক ইউজ করেছো? 4টা। তার মানে বাইনারিতে তো অঙ্ক কম থাকে বলে দেখো আমাদের বেশি অঙ্ক লাগছে একটা সংখ্যা লিখতে। তারপরে দশমিকে কি আরেকটু কম লেগেছে, হেক্সাডেসিমালে তো আরো কম লেগেছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। এখন দেখো, তাহলে আমরা মোটামুটি কোড নিয়ে জানলাম, এটা নিয়ে জানলাম। এগুলা বইতে খালি একটু নাম বলা আছে, আমি একটু ইচ্ছা করে বললাম আর কি। এখন আমি একটু বিসিডি কোড নিয়ে কথা বলবো, তারপরে এই 3টা কোডে চলে যাবো। দেখো, বিসিডি কোড থেকে কিন্তু অনেক ম্যাথ আসে আর কি আমাদের, বুঝছো? আমি এখন তোমাদেরকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোডের ফুল ফর্মটা মাথায় রাখবা, যে বাইনারি কোডের ডেসিমেল। বিসিডি কোডের ফুল ফর্ম কি বলেছি বলো? বাইনারি কোডের ডেসিমেল। বিসিডি কোডের ফুল ফর্ম হচ্ছে কি বলো? বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল আমি একটু বুঝাই বলি, বিসিডি কোডটা আসলে কি। মনে করো তোমাকে একটা দশমিক সংখ্যা দিলাম, এটা একটা দশমিক সংখ্যা, এটা একটা কি দশমিক সংখ্যা, যে 765। তো বিসিডি কোডটা অনেকটা হেক্সাডেসিমেলের মতো। কিসের মতো বলো? অনেকটা হেক্সাডেসিমেলের মতো, যে প্রত্যেক অঙ্কের জন্য আলাদা করে 4 বিট লিখতে হয়। কয় বিট বলো? 4 বিট লিখতে হয়। আসলে বিসিডি কিন্তু আবার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের হয় না। বিসিডি হয় শুধু কার বলো তো? বিসিডি হয় শুধুমাত্র দশমিক সংখ্যার। দশমিক সংখ্যার কি হতে পারে বলো? দশমিক সংখ্যার বিসিডি কোড হতে পারে। তো বিসিডি কোড, আমি আবারও বলি, বিসিডি এমন এক ধরনের কোডিং পদ্ধতি যেখানে প্রতিটি ভুল বলেছি, আরেকবার বলি। আমি যেটা বলছি, বিসিডি এমন এক ধরনের কোডিং পদ্ধতি যেখানে কোন একটা দশমিক সংখ্যা প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট তার সমতুল্য বাইনারি লেখা হয়। 4 বিট তার সমতুল্য। এখন মাথায় আসতে পারে যে হোয়াই 4 বিট? কারণ হচ্ছে দশমিকের তো সব থেকে বড় অঙ্ক 9। এই 9কে বাইনারিতে রূপান্তর করলে আমাদের আসলে 4টা বিট লাগে। এই জন্য আমরা সবাইকে 4 বিটে কনভার্ট করি। তাহলে আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে, আমাদের বিসিডি এমন এক ধরনের কোডিং পদ্ধতি, যেখানে একটা দশমিক সংখ্যা দেয়া থাকে। সেই দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে, পুরা সংখ্যাকে একবারে হবে না কিন্তু, প্রত্যেকটা অঙ্ককে আলাদাভাবে 4 বিট বাইনারিতে রূপান্তর করা হয়। একটু দেখো, আমি এখানে পড়তে চাই। বলছে যে কোডিং পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে তার সমতুল্য 4 বিট বাইনারিতে রূপান্তর করে। তার মানে তোমাকে ধরো একটা ডেসিমেল নাম্বার দিয়ে দিল, এই ডেসিমেল নাম্বারের যে অঙ্কগুলা না, এই অঙ্কগুলাকে আলাদাভাবে কি 4 বিটে কনভার্ট করতে হয়। বিসিডি আসলে অনেকগুলা ক্লাসিফাই হচ্ছে, বিসিডি কোডকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি। দেখো, এখানে 4টার নাম বলা হয়েছে, আমি এক এক করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি এগুলা। এদের মধ্যে তোমাদের আসলে এটাই লাগে বেশি, তারপর আমি এদেরকে নিয়ে একটু কথা বলবো আর কি, কম গুরুত্বপূর্ণ হলেও কথা বলতে চাই। তো আমি প্রথমে তোমাদেরকে আসলে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 8421 বিসিডি কোড। এটার আরো নাম আছে, সেটা হচ্ছে এন বিসিডি কোড বা শুধু বিসিডি কোড। বুঝতে পেরেছ? ধরো তোমাকে একটা দশমিক সংখ্যা দিল, তোমাকে একটা কি দিল বলো? দশমিক সংখ্যা দিল। তোমাকে ধরো 279 একটা দশমিক সংখ্যা দিয়ে বলল এটার 8421 বিসিডি বের করো, 8421 বিসিডি বের করো। বা ধরো এটা না বলে বললো এটার এন বিসিডি বের করো, এন বিসিডি। বা ধরো বললো যে শুধু এটা বিসিডি বের করো। বুঝতে পেরেছো আমার কথা?
তোমাকে ধরো একটা দশমিক সংখ্যা দিয়েছে 279, এটা দশমিক সংখ্যা দিয়ে বলছে এটার বিসিডি বের করো, এটাও যে কোশ্চেন। এটার এনবিসিডি কোড বের করো, এটাও যে কোশ্চেন। এটার 8421 বিসিডি কোড বের করো, এটাও কি সেম কোশ্চেন। বুঝতে পেরেছো? আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা। এখন কিভাবে বের করবে আমি বলি। প্রথমে তোমরা এভাবে লিখবা যে দেওয়া আছে দশমিক সংখ্যাটি। পড়তে পারছো এখানে কি লিখেছি? এখানে লেখা আছে কি, দেওয়া আছে দশমিক সংখ্যাটি কত, সরি ভুল লিখেছি, 279 না। এবার সবাইকে এভাবে অ্যারো দিবা, সবাইকে কি দিবা বলো ভাই, অ্যারো দিবা। ফার্স্টে লিখেছি দেওয়া আছে দশমিক সংখ্যাটি, দেন একটা কমা দিয়ে নাম্বারটাকে লিখেছি। এখন দেখো তুমি এই বিসিডি কোডে আসলে হেল্প নিবা কার বলো, 8421 এর। দেখো কার হেল্প নিবা, 8421 এর। তার মানে এনবিসিডি কোড বলো বা শুধু বিসিডি কোড বলো বা 8421 বিসিডি কোড বলো, সেখানে তুমি আসলে কার হেল্প নিবা, 8421 এর হেল্প নিবা। বুঝতে পেরেছো? এই কোডটার এই জন্য নাম কি, 8421 বিসিডি কোড। আশা করি আমার কথা সবাই ধরতে পারছো। এখন দেখো তুমি যদি 9 এর কোড লিখতে চাও, 9 এর জন্য কি 8 আর 1 9, তাহলে কি হবে 1001। বুঝতে পেরেছি? 8 কে ব্যবহার করেছে আর 1 কে। 7 এর জন্য কি হবে, লাস্টের তিনটা হবে, তাহলে কি হবে 0111। আর 2 এর জন্য কি হবে, শুধুই 2 আছে, তাহলে 0010। এটা হচ্ছে কি তার বিসিডি কোড। কার বিসিডি কোড, 279 এটার বিসিডি কোড। তো আমি নাকি চ্যাপ্টার 5 এর পিডিএফ দিই নাই, কি উল্টাপাল্টা কথা বলতেছে। পিন পোস্ট দেখো, ছাগলের ছাগল। ওকে, দেখো আমি হচ্ছে এইটা তোমাদেরকে দিলাম, এটা একটু করে দেখো, এটা একটু করে দেখো, তো এটা একটু করো, এটা করে একটু উত্তর বের করে দেখাও। এটা একটা নাম্বার যে 925, এটা একটা ডেসিমাল নাম্বার, এটার 8421টা বের করে বলো যে এটা উত্তর কি হবে। দ্রুত দেখি সবার আগে কে করতে পারো, করো। করো করো। করছো? খুব সহজ একটা ম্যাথ, আমি না করে দিই, আমি একটু ফাঁকি দিই। এই ম্যাথটা এইভাবে সলভ করতে হয়। দেখো দেখো কিভাবে সলভ করছে আমি একটু বলি। ফার্স্টে এই যে এখানে লিখতে হবে আর কি, যে দেওয়া আছে এক্সাক্ট দশমিক সংখ্যাটি কি 925। দেন দেখো 9 এর জন্য এটা, 2 এর জন্য এটা, 5 এর জন্য এটা। এবং এটা আমরা কিভাবে বের করেছি, আমরা বের করেছি আসলে 841 এদেরকে নিয়ে। 5 এর জন্য দেখো এই যে 5 এর জন্য কি 4 আর 1, এই জন্য 0101, এই দেখো 0101। 2 এর জন্য তো 2, তাহলে 0010, দেখো 0010। 9 এর জন্য কি 8 আর 1 9, তাহলে 8 মানে 1001। এই হচ্ছে কোড। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যে কোডটা দেখবো নাম হচ্ছে 741, বিসিডি কোডের নাম বলো 741। এখানেও আসলে ওই আগের মতো, কিন্তু এখন হেল্প নিতে হবে কার বলো তো, এখন হেল্প নিতে হবে 741 এর। এখন তোমাকে কোনো যদি ডেসিমাল নাম্বার দিয়ে বলে, তোমাকে আসলে এখন বলে দিবে। ধরো একটা দশমিক সংখ্যা এরকম দিল আর কি, বুঝছো, এরকম একটা দশমিক সংখ্যা দিবে, এরকম একটা দশমিক সংখ্যা দিয়ে তার বলে দিবে কি 7421 বিসিডি কোডে রূপান্তর করো, 7421 বিসিডি তে রূপান্তর করো। এটা পরীক্ষা আসলে আসে না, তারপরে একটু বলছি আর কি আমি। এটাও একটা বিসিডি, তোমাদের বইতে বিসিডির নাম আছে আর কি, তবে এত ডিটেলসে নেই, আমি তারপরে বলছি। মানে শুধু বিসিডি বললে কিন্তু কোনটা 741 না, শুধু বিসিডি কোড বললে 841। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে আমরা কিভাবে 741 এ কনভার্ট করব। তো তোমাকে এখন আসলে এভাবে প্রত্যেকটার জন্য যখন কোড বের করবে না, তখন তোমার হেল্প নিতে হবে কার, 741 এ। যেমন 5 এর জন্য কি, 5 এর জন্য 4 আর 1, তার মানে কি হবে 0101। 6 এর জন্য কি এটা দুইটা, তাহলে কি 0110। 2 এর জন্য কি 2 তো আছে, তাহলে 0010। তো সমস্যা একটা আছে 741 এ, সেটা হচ্ছে 7 যদি থাকে। ধরো এটা হচ্ছে 2, এটা 5 না, এটা ধরো 7, তখন আসলে কি কোড হয়তো দেখো 7 এর জন্য 7ই তো আছে, তাহলে 1000, তিনটা জিরো, এটা একটা কোড। আরেকটা কোড হয়, সেটা হচ্ছে দেখো লাস্টের তিনটা 0111। এটা অনেকে বলবো যে না বুঝি নাই, আমি আরেকবার বুঝাই। দেখো কোডের নাম 741, তাহলে তুমি 7 কোড যখন বানাবা কার হেল্প নিবা, 741 এর হেল্প নিবা। তো এই 7 কোড বানাতে 741 এর থেকে দেখো 7টাই শুধু ব্যবহার করলা, 7 ব্যবহার করলে 7 এর নিচে 1, এগুলা ব্যবহার করলে নিচে 0, তাহলে এটা তো একটা কোড।
আরেকটা কোড হতে পারে কি যে 4 2 আর 1 কে যোগ করেও 7 হয়, তার মানে এই তিনটায় 1 এটা 0, তাহলে দুইটা কোড হয়ে গেল। এই জন্য আসলে এটার ব্যবহার খুব একটা হয় না, কারণ এখানে দুই ধরনের কোড হয়ে যাচ্ছে তো তাই। তো এই ক্ষেত্রে তোমার উত্তর হবে দুইটা। উত্তর কিভাবে হবে বলো? তুমি এটা তো 7, তুমি ধরো লিখবা যে 267 যে ডেসিমেলটা ছিল এটার একটা কোড হচ্ছে, প্রথমে এটা নাও 0010 নাও, দেন এটা নাও 0110 নাও, দেন এখানের প্রথমটাকে নাও, প্রথমটাকে নিয়ে একটা উত্তর পেয়েছে, এটা একটা কি 7421 বিসিডি কোড। আর একটা কোড লিখবা কি, প্রথমে এটা আমি নিচে লিখি, ওখানে লেখা উচিত ছিল 0010, এখান থেকে তো এটাকেই নিয়েছি আর ওখান থেকে লাস্টেরটাকে নিয়েছি, তাহলে এটা হচ্ছে আরেকটা 7421 কোড। এভাবে দুইটা উত্তর হবে আর কি, বুঝতে পেরেছো? এভাবে দুইটা উত্তর হবে। সেরকম একটা ম্যাথ তোমাদেরকে আমি দিচ্ছি, এটা একটু করে আমাকে বলো তো উত্তর কি হবে, এটা একটু করো, এটা করে একটু বলো যে উত্তর কি হবে। এখানে আসলে দুইটা উত্তর হবে, করো, এটা করে আমাকে বলো উত্তর কি হবে। এটা বলো উত্তর কি হবে। সবাই কি পারছো? এটার দুইটা উত্তর হবে, বের করতে পারছো? আমি একটু বলি। 7-এর জন্য কোডের নাম তো 741, তো 7-এর জন্য কোড হবে শুধু 7 ব্যবহার করলে, 1 3টা 0, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে লাস্টের তিনটা 0 1 1 1। 2 এর জন্য তো 2 আছে, তাহলে 0 0 1 0। 5 এর জন্য কি 4 আর 1, তাহলে 0 1 0 1। এরপর একসাথে করে উত্তর লিখবে আর কি, বুঝছো? উত্তর এরকম দুইটা হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি বলি যে উত্তর কোনটা হবে পরীক্ষায়, উত্তর দুইটাই হতে পারে, কোনো সমস্যা নেই। তোমার যদি অপশনে একটা থাকে একটা হবে, দুইটা অপশন থাকলে দুইটাই হবে, বহুপদী হলে দুইটা উত্তর হবে। আর আরো বড় কথা হচ্ছে এটা পরীক্ষায় জীবনও আসবে না, এটা তোমাদের মনে হয় না কখনো আসছে এখন পর্যন্ত। আমি এমনি পড়াইতেছি আর কি, আমার ভালো লাগতেছে তাই আমি পড়াইতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 741 বিসিডি কোড। দেন আমি তোমাদেরকে যে বিসিডি কোডটা দেখাচ্ছি নাম হচ্ছে 642-3 বিসিডি কোড। কোডের নাম বলো 642-3 বিসিডি কোড। এটা একটা কঠিন বিসিডি কোড, ভালোভাবে মনোযোগ দিবা। আগে তো 8421 পড়লা, যেখানে 8ও পজিটিভ, 4ও পজিটিভ, 2ও পজিটিভ, 1ও পজিটিভ। তারপরে 7421 পড়লে এখানে 7ও পজিটিভ, 4ও পজিটিভ, 2ও পজিটিভ, 1ও পজিটিভ। কিন্তু এখন এমন একটা কোড পাইলে যেখানে 6টা পজিটিভ, 4টা পজিটিভ, 2টা পজিটিভ, কিন্তু আর একটা হচ্ছে -3 আছে আর কি, ঠিক আছে? এরা হচ্ছে আমাদের এখন এদেরকে ব্যবহার করে কোড বানাতে হবে। এখন কথা হচ্ছে বাচ্চারা, এই কোডটা একটু জটিল, কেননা ধরো তোমাকে মেইনলি কার কার কোড বানাতে হতে পারে 0 1 2 3 4 5 6 7 8 9, এদেরই তো কোড বানাতে হবে। এদেরকে কোড বানাতে হবে না? তো এদের মধ্যে যারা জোড় আছে, জোড় হচ্ছে শূন্য জোড় সংখ্যা, 2 জোড়, 4 জোড়, 6 জোড়, 8 জোড়। এদের কোড বানাতে তোমার -3 হেল্প নেওয়া লাগবে না। সো -3 হেল্প নেওয়া লাগবে না বলে এই সময় সবসময় -3 নিচে হবে 0। দেখো শূন্যের কোড তো ভাই কাউরেই লাগে না, তাহলে সবগুলো কি হলো? 0 হলো। শূন্যের কোড বুঝছো? 2 এর কোড কি? 2 নিজেই আছে, তাহলে 0 0 1 0। 2 এর কোড হচ্ছে 0 0 1 0, কেননা শুধু 2 ব্যবহার করছি। 4 এর কোড কি? 4 এর কোড 4 নিজে আছে, তাহলে কি 0 1 0 0, শুধু 4 ব্যবহার করছি। 6 এর কোড, 6 এর দুইটা কোড হবে। 6 এর কয়টা কোড হবে? দুইটা কোড। 6 এর দুইটা কোড, একটা 6 ব্যবহার করলাম, 6 করলাম, আর কাউকে ব্যবহার করি নাই। 4 কেও ব্যবহার করি নাই, 2 কেও ব্যবহার করি নাই, -3 কেও ব্যবহার করি নাই। আরেকটা 6 এর কোড হচ্ছে
এই 4 আর 2 তাহলে কি 0 1 1 0, এটা হচ্ছে 6-এর কোড। 8-এর কোড কি হবে? 8-এর কোড হচ্ছে 8-এর কোড আবার কেমনে হয়? 8-এর কোড হচ্ছে 6 আর 2 8, তাহলে 1 0 0, না না 1 0 1 0, এটা হচ্ছে 8-এর কোড, এই যে 6 আর 2 8। কিন্তু বিজোড় কারো যদি কোড বানাতে চাও, কিসের কোড? বিজোড়, তখন তুমি -3 ছাড়া বানাতেই পারবে না কোড। তুমি বিজোড় যদি কারো কোড বানাতে চাও, -3 কে ছাড়া কোড হবেই না বিজোড় কাউকে। যেমন দেখো, আমি ধরো প্রথমে তোমাকে 5-এর কোডই বলি, 5-এর কোড। তুমি ধরো 5-এর কোড বানাইতে আসছো, দিন শেষে কত বানাইতে আসছো? 5-এর কোড। তো 5-এর কোডের জন্য তুমি সারাদিন এই 3টা জোড়, মানে সারাদিন চিন্তা ভাবনা করে তোমার ক্ষুধা লেগে যাবে, কিন্তু তুমি 5-এর কোড বের করতে পারবে না তুমি যদি -3 হেল্প না নাও। তাহলে 5-এর কোডের জন্য -3 লাগেই লাগে। তো তুমি ছোটবেলায় পড়ালেখা একটু করো তো, বলো তোমার লাগবে, তোমার ইকুয়াল ইকুয়াল কত? 5। তুমি যদি -3 এখানে লাগাও, তাহলে এখানে কত হয় বলো তো? এখানে 8 হয় না? 8 -3 = 5। তার মানে 5-এর কোডের জন্য তোমার -3 কে লাগবে। আর এই 3 জনের মধ্যে থেকে কত বানাবা? 8 বানাবে। দেখো 8 বানাইছো, 6 আর 2 8, আর এটা 0। অনেকে বলবে যে না বুঝি নাই, আরেকবার বুঝান। আমি আরেকবার বুঝাই, দেখো 6 কে নিয়েছি, 2 কে নিয়েছি, আর কাকে নিয়েছি? -3 কে নিয়েছি। ক্যালকুলেশন করে দেখো, এটা 5 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? 6 কে 2 কে -3 কে নিলে কি হয়ে যায়? 5 হয়ে যায় না? আমরা দেখো 5-এর কোড পেয়ে গেছি। সবাই কি বুঝছো কিভাবে আমরা 5-এর কোড পেয়েছি? 6 কে 2 কে আর কি -1 কে ব্যবহার করে আমরা 5-এর কোড পেয়েছি। আশা করি সবাই বুঝছো যে কিভাবে এটা হয়েছে। আমি আরেকটা বলি, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরো 9-এর কোড বানাতে চাও, দিন শেষে তুমি কত? তুমি বানাইতে চাচ্ছ 9। তুমি যদি বলো, তুমি যদি 9 বানাতে চাও, -3 ছাড়া তো সম্ভবই না। তুমি 9-এর কোড যদি বানাতে চাও, -3 লাগবেই লাগবে। তাহলে এখানে কত হইলে তোমার 9 হয়? 12 হইলে। 12 -3 মানেই তো 9। তাহলে তুমি এইটাকে ব্যবহার করলা -3 কে, আর এই 12 বানাবা কি? 6 4 আর 2 এর মধ্যে থেকে। এই তিনটাই লাগে। তাহলে 1111 হচ্ছে কোড, হচ্ছে এটার। সমস্যা হচ্ছে 3-এর কোড হয় 2 ধরনের। 3-এর কোডের জন্য দেখো, 3-এর কোডের জন্য একটা অপশন হচ্ছে 3-এর কোড। তুমি দিন শেষে 3 চাও, -3 তো লাগবে, তাহলে এখান থেকে কত বানাবা? 6 বানাবা। 6 -3 মানেই তো 3 হয়। এখন 6 দেখো, এটাকে নিলা, এটাকে নিলে, এই দুইজনকে নিলা না, এটা কিন্তু 3-এর কোড। 6 নিয়েছো, -3 নিয়েছো, তার মানে কি 3 হচ্ছে। আর একটা অপশন হচ্ছে এখান থেকে 6 নিলা আর এই -3 কে নিলে, এটাও আরেকটা কোড। তাহলে আমাদের 3-এর কোড হবে দুইটা, সেটা হচ্ছে 0 1 1 1 এইটা। আরেকটা কোড হতে পারে কি বলতো? আরেকটা কোড হতে পারে যে হচ্ছে তোমার এটা, যে 1001। আশা করি বুঝতে পেরেছো। এত বেশি গুরুত্বপূর্ণ কিছু না, তোমরা এটা একটু ট্রাই করো। এটা একটা আমি নাম্বার দিয়েছি 925, এটার একটা 642 -3 কোড বের করো। আমি একটু দেখি তোমরা পারো কিনা, দ্রুত।
দেখো এটার উত্তর কিভাবে করবা, প্রথমে লিখবা দেওয়া আছে দশমিক সংখ্যাটি 925, বললো তো 925, দেন অ্যারো দিলা, অ্যারো দিয়ে একটা কর্নারে লিখে রাখো যে 642 - 3। ফাইভের জন্য আগে বানাই, ফাইভের জন্য হচ্ছে -3 লাগবেই লাগবে 5 বানাতে, আর এখানে তাহলে কত 8, 8 - 3 = 5, তাহলে 8 বানাবো, এটা আর এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে -3, তাহলে 5 এর কোড হচ্ছে 1011। দেখো 6 4 আর -3 কে যোগ করলে 5 হয়ে যায়। 2 এর জন্য তো দুই বেটা আছে 0010। 9 এর জন্য 4টাকেই লাগে, তাহলে এটা হচ্ছে কোড। আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই কোডটা বানিয়েছি আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের 642 - 3 BCD কোড। এটা কোন কোড বলো? 642 - 3 BCD কোড। সবাই কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে 642 - 3 BCD কোড। ওকে, পড়াইতেছে একজন পরীক্ষা আসবে, আসলো না পরীক্ষায় তো কি হয়েছে? পড়লে কি হয়েছে? পড়লে কি হয়েছে? পড়লে কিছুই হয় না। আচ্ছা, লাস্ট একটা বিসিডি কোড দেখায় আমরা বিসিডি কোডটাকে শেষ করব। নাম হচ্ছে XS3 EX3 বিসিডি কোড। আসলে EX মানে তৃতীয় প্রাক্তন না আর কি, EX মানে হচ্ছে এক্সেস, অতিরিক্ত 3। দেখো XS3 বিসিডি কোড আসলে 8421 কেই ব্যবহার করে। XS3 বিসিডি কোড কাকে ব্যবহার করে বলো? 8421 কে ব্যবহার করে, কিন্তু 8421 আর XS3 টা এক জিনিস না। XS3 আসলে কি জানো? ধরো তোমাকে আমি বললাম যে 4-এর কোড বানাও। কার কোড? 4-এর। তুমি 4-এর কোড আসলে বানাবা না, তুমি বানাবা 4-এর সাথে আরো 3 যোগ করে যে 7 হয়, সেই 7-এর কোড। এই জন্য এটার নাম হচ্ছে XS3 কোড। ধরো তোমার মনে করো XS3 আরেকটা এক্সাম্পল দিই। ধরো তুমি খুব বিপদে পড়ছো, তো তুমি একটা ইমার্জেন্সি একটা টেক্সট পাঠাতে চাও তোমার তার কাছে, এবং তার কাছে ফোন নেই, তার আম্মুর কাছে ফোন। কি করবা তুমি? ধরো তুমি লিখতে চাও হচ্ছে কালকে কালকে মিট, এটা লিখতে চাও। কালকে মিট করো, এটা তুমি লিখতে চাও। তো তুমি ধরো এই কে না লিখে, কে সাথে আরো 3 যোগ করে লিখে LMN হয় না, এন লিখছো, বুঝছো? কে এর জায়গায় কি লিখলা? এন। কে এর সাথে আরো 3 যোগ করছো, কে এর পরে কি KLMN না? তো দেখো কে না লিখে কি লিখলা? এন লিখলা। এ না লিখে 3 যোগ করো BCD, তাহলে কি ডি। তারপরে এল না লিখে MNO, তাহলে ও লিখলা। আবার কে না লিখে কি লিখবা? কে না লিখে এন লিখলা। আশা করি বুঝতে পারতেছো। এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ XS3। এখন দেখো তাহলে XS3 BCD কোড কেমনে বানাবো আমি বলি। ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন পরীক্ষায় দিল যে 925, তুমি লিখবা যে দেওয়া আছে দশমিক সংখ্যাটি 925, দেন সবাইকে অ্যারো দিবা। অ্যারো দেওয়ার পরে তুমি 9 এর জন্য 9 + 3 মানে কি 12 হয়, এই 12 এর কোডটা লিখবা। 12 এর কোড লিখো। 8421 এর 12 এর কোড হচ্ছে এটা। তাহলে 1100, এটা হচ্ছে কি আমাদের 9 এর কোড। দেন 2 এর কোড, 2 এর সাথে 3 যোগ করে হয় 5, তাহলে 5 এর কোড কি দেখো এটা। তাহলে 0101, এটা হচ্ছে কি আমাদের 2 এর কোড। তাহলে বুঝতে পেরেছো, 2 এর কোডের জন্য 2 এর সাথে 3 যোগ করে 5 হয়, সেই 5 এর কোড লিখলাম। তাহলে 0101। 5 এর কোডের জন্য কি হবে? 5 এর জন্য 5 এর সাথে আরো 3 যোগ করে 8 হয় না, 8 এর কোড লিখবো। 8 এর কোড কি? আর 8 নিচে আছে, তাহলে 1 এর পরে 3টা শূন্য, এটা। তাহলে এটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কোড। কিসের কোড? আমাদের 8925। সো এর মাধ্যমে আমরা বিসিডি কোডটাকে কমপ্লিট করেছি। এখন আমরা একটু আলফা নিউমেরিক করে যাচ্ছি। শোনো, যেই কোডিং পদ্ধতি অঙ্কের পাশাপাশি বর্ণ প্রতীককে কোডভুক্ত করে তাকে আলফানিউমেরিক কোড বলে। তার মানে এই যে বিসিডি কোড পড়লাম মাত্র, সে কি কোনো অক্ষর নিয়ে কথা বলেছে? আমি আসলে এমনি পণ্ডিতি করে, এটা অন্য, আগে রাজারা এভাবে আসলে কোড করতো আর কি, সেটা অন্য ব্যাপার। নর্মালি আমাদের বিসিডি কোড কিন্তু কি নিয়ে কথা বলে না বলতো? অঙ্ক ছাড়া কোনো বর্ণ বা প্রতীক নিয়ে কথা বলে না।
তারপরে ধরো তোমরা যে ইয়া কোডটা পড়লা অক্টাল কোড, সেও কথা বলে না অঙ্ক ছাড়া কাউকে নিয়ে, আবার হেক্সাডেসিমালও কিন্তু অঙ্ক ছাড়া কাউকে নিয়ে কথা বলে না। কিন্তু অঙ্ক ছাড়া অন্যান্য যে জিনিসগুলো আছে, অঙ্ক ছাড়া কি কি আছে বলো? অঙ্ক ছাড়া বর্ণ বা বিশেষ চিহ্ন, এদেরকে কোড করার জন্য আমাদের কাছে যে আছে ওটা হচ্ছে কি বলতো, ওটা কি বলতো, ওটা হচ্ছে আমাদের অ্যালফানিউমেরিক কোড। দেখো বলা হয়েছে, আচ্ছা বলা পরে হচ্ছে, আগে একটু অ্যালফানিউমেরিকের মধ্যে তিনটা পড়বো, এদেরকে বলা হয়েছে এখানে যে আমরা অ্যালফানিউমেরিকের মধ্যে কাকে পড়বো, ASCII কে পড়বো, EBCD কে পড়বো, আর কি ইউনিকোড পড়বো না, এই তিনটাকে তো আমরা পড়বো। এখন কথা হচ্ছে আমাদের এই যে অ্যালফানিউমেরিকের একটা সংজ্ঞা দেখিয়ে দিচ্ছি আমরা। বলা হচ্ছে দেখো, যে কোডিং পদ্ধতি অঙ্কের পাশাপাশি বর্ণ, প্রতীক বা বিশেষ চিহ্নকে কোডভুক্ত করে তাকে অ্যালফানিউমেরিক কোড বলে। আমরা প্রথমে যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি সে আর কেউ না, সে হচ্ছে ASCII কোড। প্রথমে আমরা ASCII কোড নিয়ে কথা বলতে যাচ্ছি। ASCII কোড দেখো, ASCII কোডের ফুল ফর্মটা মনে রাখবে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কতে খুব আসে কিন্তু, আবার এমসিকিউতে খুব আসে। ASCII কোডের ফুল ফর্মটা কি বলেছি বলো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কিছু বইতে ইন্টারচেঞ্জার লেখা ভুল করে, কিন্তু না, এটা হবে ইন্টারচেঞ্জ। তাহলে ASCII কোডের ফুল ফর্ম কি বলেছি বলো তো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কি বলছি বলো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আশা করি সবাই ASCII কোডের ফুল ফর্মটা বুঝেছো। এখন কথা হচ্ছে দেখো, 1965 সালে, কত বলো, ইন 1965 রবার্ট বিমান নামে একজন আছেন আর কি, উনি ফার্স্ট ASCII কোড ইনভেন্ট করছেন, বা উনি ফার্স্ট ASCII কোড আমাদের সামনে আনছেন। এবং প্রথম দিকে কোডটা ছিল 7 বিটের কোড। কয় বিটের কোড? 7 বিটের কোড। 7 বিটের কোড হওয়ার কারণে 2⁷ বা 128টা অঙ্ক, বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করতে পারত ASCII কোড। পরবর্তীতে যদি 8 বিট হয়েছে, কিন্তু 8 বিট হলেও 2⁸ বা 256 ধরনের অঙ্ক, বর্ণ বা প্রতীককে সে কোডভুক্ত করে না, সে 128টা অঙ্ক, বর্ণ, প্রতীককেই কোডভুক্ত করে। কিন্তু যেটা হয়েছে ধরো আগে ধরো ক্যাপিটাল 8 এর জন্য 7 বিটের কোড ছিল না, আগে কি ক্যাপিটাল 8 এর জন্য 7 বিটের কোড ছিল না, এখন ক্যাপিটাল এর জন্য 2 ধরনের কোড হয়েছে, 2 ধরনের 8 বিটের কোড হয়েছে। এই 2 ধরনের, একটাকে বলা হয় ইভেন প্যারিটি বিট, আর একটাকে বলা হয় অড প্যারিটি বিট। জাস্ট অতিরিক্ত একটা বিট যুক্ত করে এটাকে 8 বিটে রূপান্তর করা হয়েছে। তার মানে ব্যাপারটা হয়ে গিয়েছে যে 128টা অঙ্ক, বর্ণ, প্রতীককেই আসলে ASCII কোড কোডভুক্ত করে, কিন্তু এখন 256টা কোড হয়তো 8 বিটের, এই জন্য একটা অক্ষরের জন্য 2টা করে কোড আর কি। তো দেখো আমাদের এখানে কি কি বলা হয়েছে, আমি একটু পড়তে চাই। আমাদের এখানে বলা হয়েছে যে অ্যালফানিউমেরিক কোড, এটা আরো লিখতে পারো যে রবার্ট বিমার প্রদত্ত। এখানে কি লিখে দিতে পারো যে রবার্ট বিমার প্রদত্ত, রবার্ট বিমার প্রদত্ত যে অ্যালফানিউমেরিক কোড 128টা অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে কোডভুক্ত করেছে তাকে কি ASCII কোড বলে। এরপর বলছে দেখো 1965 সালে রবার্ট বিমার 7 বিটের ASCII কোড উদ্ভাবন করে, এবং প্রথম দিকে এটা টেলিপ্রিন্টারের জন্য ব্যবহার করা হতে, পরে কম্পিউটারের জন্য সমন্বয় করা হয়েছে। এটা এখান থেকে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে ASCII কোডের এই যে 7 বিটের যে কোড, এই 7 বিটের প্রথম 3 বিটকে জোন বিট বলে। এটা এমসিকিউতে আসে। ধরো ASCII কোডের যে 7 বিট নেই, 7 বিটের প্রথম 3 বিটের নাম কি বলো? জোন বিট বলে আর কি। জোন বিট মোটামুটি সবার সেম সেম, তো এই কারণে আর কি। আর বাকিগুলোকে সংখ্যা সূচক বিট বলে। এটা গুরুত্বপূর্ণ কিছু না, তবে প্রথম দিনটাকে জোন বিট বলে, এটা মনে রাখবা। আর 2⁷ বা 128টা অঙ্ক, বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করে। এরপর বলেছে বর্তমানে একটি প্যারিটি বিট, মানে 7 বিটেরই কোড, সেই 7 বিটের সাথে এক্সট্রা একটা বিট অ্যাড করে এটাকে 8 বিটে কনভার্ট করা হয়েছে, বা এক্সটেন্ডেড ASCII তে কনভার্ট করা হয়েছে। আমি আবারও বলছি, আমাদের আসলে কোড হচ্ছে কি বলতো, 7 বিটের ছিল না ASCII কোড, তো 7 বিটের পরে এক্সট্রা একটা বিট ব্যবহার করা হয়েছে কিসের জন্য বলো? জাস্ট দুইটা, মানে ইভেন প্যারিটি বিট বলে, একটা অড প্যারিটি বিট বলে। এইভাবে কি করা হয়েছে যে একটা তোমার হচ্ছে ডিজিটের জন্য 2 ধরনের কোড বানানো হয়েছে, বা একটা অক্ষরের জন্য 2 ধরনের কোড বানানো হয়েছে, এটা সিকিউরিটি পারপাসে আর কি, বুঝছো? ওকে, এরপরে দেখো আমরা হচ্ছে এখানে একটু ASCII চার্ট দেখছি। তোমাদের এই চার্ট দেখার কোনো প্রয়োজন নেই, তোমরা মুখস্থ করবে আমাকে বিশ্বাস করে। তোমরা মুখস্থ করবা ক্যাপিটাল এ মানে 65, এটা ঠাটা মুখস্থ করবা। কাকে মুখস্থ করতে বলছি বলো? এখানে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমাকে বিশ্বাস করে নাও, ক্যাপিটাল এ মানে আমি কত দাবি করেছি বলো? 65 দাবি করেছি। এটা খালি মুখস্থ করবা, ক্যাপিটাল এ মানে 65। ক্যাপিটাল এর আসলে ASCII কোড কত? 65। আরেকটা মুখস্থ করবা স্মল এ মানে আসলে 97। স্মল এ মানে কি? 97। এই দুইটা ঠাটা মুখস্থ করলেই হবে। আমি তোমাকে বুঝাই বলি যে কি হবে, মুখস্থ করে কিভাবে কি হবে। ধরো
তোমাকে বললাম ক্যাপিটাল ডি এর আস্কি কোড কত, ক্যাপিটাল ডি এর আস্কি কোড তুমি তো জানো যে ক্যাপিটাল এ মানে 65, একদম সিরিয়ালি, ক্যাপিটাল বি মানে 66, ক্যাপিটাল সি মানে 67, ক্যাপিটাল ডি মানে কি 68। এই হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি এর কোড। তোমার স্মল এ মানে তুমি জানো না 97, স্মল এ মানে তো 97 জানো। তোমাকে ধর বললাম স্মল ই এর কোড কত, এ বি সি ডি ই না, তাহলে এটা হচ্ছে 98, 99, 100, আর এটা কি 101। ঠিক আছে, এটাই। তো আসলে যে ঘটনাটা ঘটে আর কি, সেটা হচ্ছে ধরো তোমাকে এরকম করে এমসিকিউ তে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় আর কি। ওকে, এরপরে দেখো আমরা একটু ইবিসিডি কোড নিয়ে কথা বলি। ইবিসিডি কোড আসলে বিসিডি কোডেরই একটা এক্সটেন্ডেড ফরম্যাট। ফুল ফর্ম দেখে ক্লিয়ার একটা আইডিয়া পাওয়া যায়। দেখো এখানেও বিসিডি আছে, বিসিডি মানে আগেরই সেইটাই যে কি বাইনারি কোডের ডেসিমেল। ই ফর এক্সটেন্ডেড, বিসিডি তো জানোই বাইনারি কোডের ডেসিমেল, আইতে ইন্টারচেঞ্জ, সিতে কোড। দেখো আমাদের যে ইবিসিডি কোড, এই কোডটা কেন আসছে জানো? আমাদের যখন আস্কি কোড আসছে, তখন ওই আইবিএম পিসি, খুবই ফেমাস একটা কোম্পানি আইবিএম, ফুজিশু, সিমেন্স, ওরা না আস্কি কোড ব্যবহার করতে চায় না। ভাবছে যে যদি আমাদের পিসির কোনো ঝামেলা টামেলা হয়, হ্যাঁ, এই জন্য তারা আসলে আস্কি কোড ইউজ না করে নিজেরা একটা 8 বিটের কোড, কয় বিটের, 8 বিটের কোড বানাইছে, যেটা আসলে ইবিসিডি কোড নামে পরিচিত। সো বলা যায় যে আইবিএম কোম্পানি প্রদত্ত, কারা দিছে বলতো? আইবিএম। তো বলা যায় যে আইবিএম কোম্পানি প্রদত্ত যে আলফানিউমেরিক কোড 256টা, যেহেতু 8 বিটের 256টা, 256টা অঙ্ক বর্ণ বা প্রতীকে কোডভুক্ত করা যায়, করছে তাকে কি ইবিসিডি কোড বলছি। দেখো কি বলছি আইবিএম কোম্পানি ডেভেলপ করা যে আলফানিউমেরিক কোড 256টা অঙ্ক বর্ণ বিশেষ চিহ্নকে কোডভুক্ত করেছে, তাকে কি ইবিসিডি কোড বলে। এরপরে দেখো 8 বিট বিসিডি কোডকে ইবিসিডি কোড নামে চিনি আমরা। এবং এই ইবিসিডি কোডের প্রথমে আচ্ছা এটা গুরুত্বপূর্ণ না, লাস্টেরটা একটু গুরুত্বপূর্ণ। এই কোড আইবিএম ও কি আইবিএম সমসংখ্যক কিছু কম্পিউটার 1960-এর দশকে ফুজিশু, সিমেন্স এদের জন্য বানানো হয়েছিল। লাস্ট একটু ইউনিকোড বলে আমাদের ক্লাসটা শেষ করবো আর কি। ইউনিকোডকে নিয়ে একটু কথা বলে ফেলি। ইউনিকোড আমাদের এখন যে কোড নিয়ে কথা বলতে চাই, ইউনিকোড। ইউনিকোডের আসলে ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোডের ফুল ফর্ম কি বলেছে বলো? ইউনিভার্সাল কোড। ইউনিকোডের ফুল ফর্ম বলেছে ইউনিভার্সাল কোড। দেখো 1900 আমাদের হচ্ছে 91 সালের দিকে, মোস্ট প্রবাবলি 1991 সালে অ্যাপল কম্পিউটার আর জেরক্স কর্পোরেশন, কে বলো? 1991 সালে অ্যাপল কম্পিউটার আর জেরক্স কর্পোরেশন যৌথভাবে এই ইউনিকোড বা ইউনিভার্সাল কোড বানাইছে আর কি। আমাদের বাকি যে দুইটা হচ্ছে অ্যালফানিউমেরিক কোড, যেমন আস্কি কোড আর ইবিসিডি কোড, তারা শুধুমাত্র ইংলিশ যে তোমার অ্যালফাবেট, এদের বিভিন্ন সিম্বল আর অঙ্ককে কোডভুক্ত করছে। কিন্তু একমাত্র ইউনিকোড যে আসলে কি করেছে জানো? যে আসলে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার অক্ষরকে কোডভুক্ত করছে। যেমন তুমি ক যদি লিখতে চাও, ক এর জন্য কোড ইউনিকোড বের করে, বুঝতে পেরেছো? ইউনিকোড। তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, ইউনিকোড বা ইউনিভার্সাল কোড বিভিন্ন দেশের ভাষাকে কোডভুক্ত করে। এবং এটা কিন্তু 16 বিটের কোড। কয় বিটের কোড? 16 বিটের কোড। 16 বিটের কোড বলে 2^16 বা 65,536টা অঙ্কবর্ণ বা প্রতীককে কোডভুক্ত করা যায়। দেখো প্রথমে বলা হয়েছে যে আলফানিউমেরিক কোড 150-এর অধিক। দেখো 2021 সাল মনে হয়, 2021 সালের আপডেট অনুসারে আমাদের 154টা ভাষার, 154টা দেশ বলল না ভাই, 154টা ভাষা। কেননা দেখো ইন্ডিয়াতে অনেক ভাষা আছে, অনেক ভাষার জন্য কোড আছে। ইন্ডিয়াররা কিন্তু আসামি ভাষায়ও লিখতে পারে, বাংলা ভাষায়ও লিখতে পারে, আবার কি হিন্দি ভাষাও লিখতে পারে, গুজরাটি ভাষা, আমি জানি না আসলে, আন্দা গুন্দা বলতেছি আর কি। তো মেন কথা ইন্ডিয়ারই অনেক ভাষা আছে আর কি। তো কথা হচ্ছে ভাষাকে কি তারা লিখতে পারে আর কি, লিখিত ভাষা আছে অনেক। বাংলাদেশের যেমন হচ্ছে ভাষা অনেক আছে, কিন্তু লিখিত ভাষা মানে একটাই, আমি যতদূর জানি আর কি, ভুল হতে পারে আমার, না জানি না, আমি না জেনে না বলি আর কি। তো কথা হচ্ছে মানে আমি দেখি নাই কখনো চট্টগ্রামের ওইভাবে চাটগাঁয়া কিছু লিখে আর কি, লিখছে কিনা জানি না। জানা তো যে আসলে কি চাটগাঁয়া ওরা কি মানে চট্টগ্রাম ভাষায় কি লিখে, সিলেটি ভাষায় কি ওরা লিখে, নাকি লিখে বাংলায় মনে হয় নাকি। আচ্ছা যাই হোক, কথা যেটা আমাদের এখান থেকে সেটা হচ্ছে আমাদের প্রথমে এটা একটু মনে রাখবে, এমসিকিউতে আসতে পারে যে প্রথমে 24টা ভাষা, কয়টা? প্রথমে 24টা ভাষার অক্ষরকে কোডভুক্ত করতে আমাদের ইউনিকোড, কিন্তু এখন 154টা ভাষার অক্ষরকে কোডভুক্ত করতে পারে ইউনিকোড। দেখো কি বলা হয়েছে, এক এক করে পড়ি আর কি।
বলা হয়েছে যে অ্যালফানিউমেরিক কোড 150-এর অধিক ভাষার অক্ষরকে কোডভুক্ত করে তাকে ইউনিকোড বলে। 1991 সালে অ্যাপল কম্পিউটার জেরক্স কর্পোরেশন যৌথভাবে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড উদ্ভাবন করে। বিশ্বের ছোট বড় সকল ভাষার অক্ষরকে, ভাষাকে না দে বাবা, ভাষার অক্ষরকে কোডভুক্ত করতে ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোডের মধ্যে UTF-8 আর 16 দুইটা খুবই জনপ্রিয় আর কি। আমরা ওয়েবসাইটে যখন কিছু লিখি, ওয়েবসাইটে আনার জন্য UTF-8 ব্যবহার করা হয়, বুঝছো? 8। আর ওই যে মাইক্রোসফটের ওয়ার্ড গুলো, বা এখানে তো মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট দিয়ে লেখা হয়েছে, এখানে আমরা UTF-16 ব্যবহার করছি। এটা একটু মনে রাখবা। 8 ফর হচ্ছে কি তোমার ওয়েবসাইট, আর হচ্ছে 16 ফর কি মাইক্রোসফট। আর ইউনিকোড মূলত কি 2 বাইট বা 16 বিটের কোড, যার ফলে 2 টু দি পাওয়ার 16 বা 65,536টা অঙ্কবর্ণ বা প্রতীককে কি করা যায় বলতো, কোডভুক্ত করা যায়। আর এই কোড একমাত্র সমস্যা হচ্ছে এই কোডের আসলে কোনো একটা কিছু লিখতে, অঙ্ক বর্ণ বা প্রতীক লিখতে অনেক বড় কোড লাগে আর কি। এটা তো আসলে কত বিটের কোড, 16 বিটের কোড নেই জন্য আর কি। ঠিক আছে, ওকে। লাস্ট আমরা একটু দেখি এখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে। সিকিউতে আর কেমনে কোশ্চেন আসতে পারে? সিকিউতে কোশ্চেন আসতে পারে কোডের সংজ্ঞা, ইউনিকোডের সংজ্ঞা, ASCII কোড, EBCD কোডের সংজ্ঞা, BCD কোডের সংজ্ঞা। আরেকটা, আর এখানে তিনটা কোশ্চেন আছে, আমি একটু বলে বলে শেষ করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে 14 দশমিক সংখ্যাটার বাইনারি ও BCD কোডের মধ্যে কোনটিতে বেশি বিট লাগে? এটা খুব আসে, BCD কোড থেকে এই কোশ্চেনটা খুব আসে। কি বলছি বলো? আমাদের ধরো একটা 14 একটা দশমিক সংখ্যা দিয়ে বললো এটার বাইনারি ও BCD কোডের মধ্যে কোনটাতে বেশি বিট লাগে। শোনো, 14 যদি তুমি বাইনারি বের করতে চাও, বাইনারির জন্য কিন্তু হোল নাম্বার, মানে এই দশমিকটার বাইনারি এক জিনিস। আমি আবার বলছি, এটার বাইনারি এক জিনিস, এবং এটার BCD কিন্তু অন্য জিনিস। BCD ইন্ডিভিজুয়াল ডিজিটের জন্য, BCD হইলে কি একের জন্য 4 বিটে লিখলে কি 0001, এটা হচ্ছে কি একের। 4-এর জন্য কি 0100। এই শূন্যগুলোকে বাদ দিলেও অ্যাটলিস্ট কয় বিট লাগছে? আমি যদি ভুল না করে থাকি সেটা হচ্ছে অ্যাটলিস্ট তোমার 5 বিট লাগতেছে। কিন্তু 14 বাইনারি 1248, দেখো এটা এটা আর এটা, তাহলে 1110। 14 বাইনারি ক্যালকুলেটরে বের করে দিবা, দেখো 4 বিট লাগছে তা বাইনারি বের করতে, কিন্তু BCD কোড করতে কি বেশি বিট লাগছে। সেই হচ্ছে কোশ্চেন, এটা খুব আসে। তুমি ডিরেক্ট BCD তো বের করতে পারো, 8421 দিয়ে BCD বের করবে, আর বাইনারি কি ক্যালকুলেটর দিয়ে করবে, দেন দেখবে যে কোনটা বেশি বিট লাগছে কম বিট লাগছে। এরপরে যেটা বলা হয়েছে যে একটি দশমিক সংখ্যার BCD কোড ও বাইনারি কোড এক নয়, এ সেম কোশ্চেন। একটা দশমিক সংখ্যা আসলে বাইনারি এক জিনিস আর BCD অন্য জিনিস। আর একটা কথা হচ্ছে ইউনিকোড পৃথিবীর অনেক ভাষাকে কোডভুক্ত করছে, ব্যাখ্যা করো। শোনো, পৃথিবীর আসলে ইউনিকোডটা কি এখন মোটামুটি খুবই জনপ্রিয় একটা কোড, বিভিন্ন দেশে খুব বেশি ব্যবহার হয়। আর যদি বলে ইংরেজির জন্য পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহার হয় কোন কোড, উত্তর হচ্ছে ASCII কোড। ASCII কোড হচ্ছে ইংলিশের জন্য, আর সর্বোপরি সব মিলিয়ে ইউনিকোড এখন সব থেকে বেশি ব্যবহার করা হয়। ওকে, আসসালামু আলাইকুম।